2 কেজি মুরগি দিয়ে বাসায় কিভাবে এতগুলো চিকেন মোমোজ বানিয়ে নিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন মোমোজ বানানোর জন্য প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং হাড় থেকে আলাদা করে নিয়েছি। পেঁয়াজ ভিজিয়ে দিলাম এবং যে মুরগির বুকের মাংসগুলোকে এবং হাড়ের থেকে আলাদা করে সবগুলো মাংস ছোট ছোট যতটা সম্ভব টুকরো করে কেটে নেব, কারণ এগুলো আমরা ব্লেন্ড করব এবং কিমা করব। তারপর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ভালো করে মিহিন করে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। এতে করে মোমোজের যে পুরটা আছে সেটাতে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে একটা চালনির সাহায্যে পানিটা ছেঁকে নিতে হবে। অন্য একটা বলে 2 কাপ ময়দা নিয়ে এতে পরিমাণ মতো লবণ এবং রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং মাখার পরে যখন হাত দিয়ে এভাবে দলা করা যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে, তখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটা শক্ত কাই বানিয়ে নিতে হবে। কাইটা তত শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, একটা মিডিয়াম কাই হবে এবং এটাকে আমরা ভালো করে মথে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বোলের মধ্যে কোনো অবশিষ্ট অংশ লেগে থাকে। তারপর হালকা উপর থেকে একটু তেল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এর মধ্যে আমি যে চিকেনগুলোকে ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিব। একদম মিহিন করে কিমা করে নিতে হবে। কিমা করে নেওয়ার পরে এই মোমোজগুলোর পুরটা বানানোর জন্য অন্য একটা পাত্রে ভালো করে সয়াবিন তেল গরম করে নিব। এখানে মোমোজ বানানোর জন্য লাগছে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ এবং শুকনো মরিচ, ধনেপাতা। আমি একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি এবং সাথে সয়া সসও দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মেখে নিতে হবে, যতটা সম্ভব ভালো করে মেখে নিতে হবে। এবার গরম তেলটা দিয়ে দিব, যে তেলটা আমরা গরম করেছিলাম। হাত দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না একটু ঠান্ডা হয়। এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে তেলটাকে মিশিয়ে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে তেলটা ভালো করে চিকেনটার সাথে মিশে যায়। এবার যে ডোটা আমরা মেখে রেখেছিলাম সেটা সফট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু ভালো করে মথে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে, যাতে রুটিগুলো বেলতে সুবিধা হয়। আমি এখানে সবগুলো রুটি কেটে নিয়েছি। এবার যে রুটিগুলো বেলে নেওয়ার পালা। তো এখানে আমি মোমোজের শেপটা দিয়ে নিব। তেমন কঠিন নয়, জাস্ট শাড়ির কুচি আমরা যেভাবে ফ্লিপ করি ওইভাবে দিলেই হবে। দিয়ে জাস্ট এটার মুখটা সিল করে দিতে হবে। মোমোজের অনেকগুলো শেপ আছে, তবে আমার কাছে এই মোমোজের শেপটা সহজ মনে হয় এবং এটাও সেম শাড়ির মতো করেই কুচিগুলো আমরা যেভাবে শাড়িতে কুচি দিই ঠিক সেমভাবে এভাবে দিয়ে দিতে হবে। এইভাবে করে আমি প্রত্যেকটা মোমোজ আমার পছন্দ মতো বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে যখন সবগুলো মোমোজ বানানো শেষ, তখন যে এগুলোকে স্টিম করার পালা। তো আমার সবগুলো মোমোজ বানানো শেষ। এবার একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়ে রাইস কুকারের যে উপরে চালনিটা থাকে সেটার উপরে মোমোজগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে 10 মিনিট পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন মোমোজগুলো তুলে নিব। এই তো আমার মোমোজগুলো অলরেডি হয়ে গেছে এবং আমি আরও একটা ব্যাচ বসিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি আমার মোমোজ রেডি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।